আসসালামু আলাইকুম এভরিওয়ান। সত্যি গ্রামের বাড়ির স্নিগ্ধ পরিবেশে একটি সকাল কাটানো মানেই যান্ত্রিকতা থেকে দূরে প্রকৃতির খুব কাছাকাছি থাকা। সকালে বিছানায় শুয়ে থাকা সেই অলস মুহূর্তগুলো যেন সময়ের এক অদ্ভুত থমকে যাওয়া। গ্রামের বাড়ির নিস্তব্ধতায় এই আলসেমিটা আরও বেশি মায়াবী হয়ে ওঠে। ঘুম যখন প্রথম ভাঙে তখন শরীর সজাগ হলেও মন তখনও স্বপ্নের দেশে ঘোরাফেরা করে। শুরুতেই ঘড়ি দেখার উদ্দেশ্যে ফোন একটু চেক করে নেয়া, আর বালিশটা যখন আঁকড়ে ধরে একটু কোঁকড়ে শোয়ার মধ্যে যে কী অসীম তৃপ্তি তা কেবল ওই মুহূর্তেই বোঝা যায়। এই আলসেমিটা আসলে কোনো অলসতা নয়, বরং যান্ত্রিক জীবনের ভিড়ে নিজের আত্মাকে একটু জিরিয়ে নিতে দেয়া। তারপর আমি বরাবরই ঘুম থেকে উঠে সবসময় খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি। সেটা কুসুম গরম পানি হলে আরও বেশি ভালো হয়। এক সময় বই সকালে নিত্যদিনের অভ্যাস হলেও এখন কেন জানি বই পড়তে তেমন একটা ভালো লাগে না। তবে আমি সবসময় প্রোডাক্টিভ কিছু পড়ার চেষ্টা করে থাকি। ছোটবেলা থেকে আমার দুইটা জিনিস ভীষণ পছন্দের, বই এবং পুতুল। এর পিছনে কিছু দার্শনিক ব্যাখ্যা যদিও আছে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। আমার সবসময় গোছানো এবং পরিপাটি ঘর ভালো লাগে, তাই ঘুম থেকে উঠেই শুরুতেই বিছানা গোছানো, তারপর রুম গোছানোর কাজ শুরু করে দিই। তারপর আমার প্রথম গন্তব্য হয় বাড়ির প্রশস্ত বারান্দায়। চারদিকে গাছপালা থেকে আসা পাখির কিচিরমিচির শব্দ আর মাটির সোদা গন্ধে মনটা প্রশান্তিতে ভরে যায়। আমার হাতে তখন এক কাপ ধোয়া ওঠা চা। কাপ থেকে বের হওয়া চায়ের সুবাস ভোরের শীতল বাতাসের সাথে মিশে এক অপূর্ব মাদকতা তৈরি করে। আমি যখন চায়ের কাপে প্রথম চুমুকটা দিই তখন গরম চায়ের উষ্ণতা আমার হাতের তালু দিয়ে পুরো শরীরে এক সজীবতা ছড়িয়ে দেয়। এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে পরম নিশ্চিন্তে আমি আমার ফোনের স্ক্রিনটা স্ক্রল করি। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। সেখানে বসে চা খেতে খেতে আমি দেখি প্রকৃতির জেগে ওঠা। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত সকাল, আমার হাতে ফোন আর চায়ের কাপ, সব মিলে এই মুহূর্তগুলোই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিলাসিতা। বাড়ির সামনের পরিচিত দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে ফুটে ওঠে তখন কেবল প্রকৃতি নয়, বরং একরাশ আবেগ আর স্মৃতি আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমার কাছে প্রকৃতি মানে কেবল গাছপালা বা খোলা আকাশ নয়, বরং প্রকৃতি পূর্ণতা পায় এর অবলা প্রাণীদের সহজ সরল ভালোবাসা, যা আমাদের কুকুর জেকিকে দেখলে বোঝা যায়। জেকি যখন ওর বিশ্বস্ত চোখ দুটো দিয়ে আমার দিকে তাকায়, আমি ওর সেই না বলা কৃতজ্ঞতা স্পষ্ট বুঝতে পারি। ওর প্রভুভক্তি আমাকে শেখায় যে ভালোবাসা মানে কেবল মুখে বলা নয়, বরং নিঃস্বার্থভাবে পাশে থাকা। ওর মাথায় হাত বুলিয়ে দেওয়াটা আমার কাছে কেবল আদর নয়, বরং ওর প্রতি আমার অগাধ বিশ্বাসের এক স্বীকৃতি। সত্যি অন্যান্য ঋতু থেকে শীতকালটা একটু বেশিই বৈচিত্র্যময়। চারদিকে কেবল ফুলের সমারোহ। গ্রামের জীবনের কিছু অনুভূতি আসলে শব্দে প্রকাশ করার মতো না। এটা এক ধরনের পরম তৃপ্তি যা কেবল হৃদয়ে অনুভব করা যায়। বিশেষ করে গ্রামের সেই সহজ সরল অবুঝ বাচ্চাদের সাথে কাটানো সময়গুলো আমার যান্ত্রিক জীবনের সব বিষণ্ণতা ভুলিয়ে দেয়। গ্রামের প্রকৃতি আমাকে দেয় নিস্তব্ধতা, আর এই অবুঝ শিশুরা আমাকে দেয় প্রাণোচ্ছলতা। ওদের চোখের স্বচ্ছতা আমাকে মনে করিয়ে দেয় মানুষের মনটা আসলে এমনই হওয়া উচিত। বারবার এরকম মুহূর্তের মুখোমুখি হতে ইচ্ছে করে। ধন্যবাদ সবাইকে।